দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিবাহের নিয়ম থাকে, কিন্তু একটি নিয়ম সব জায়গায় এক। কোন নিয়মটা? যখন বর নববধূকে নিয়ে নিজে গ্রামে আসে, গ্রামে যত মন্দির থাকে, শীতলা মন্দির, মনসা মন্দির, পঞ্চনন মন্দির, সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠোকানো প্রণাম করতে হয়। অজামিল তার নববধূ পদ্মাবতীকে নিয়ে গ্রামে যত মন্দির ছিল, শীতলা মন্দির, মনসা মন্দির, পঞ্চনন মন্দির, সমস্ত মন্দিরে প্রণাম করে সর্বশেষে এলো তার হরি মন্দিরে প্রবেশ করে ভিতর হতে দরজাখানা বন্ধ করে দিল। দুটি কুশের আসন পাতল, একটিতে স্ত্রী পদ্মাবতী বসেছে, একটিতে অজামিল বসেছে। আজ অজামিল পদ্মাবতীকে বলছে, আচ্ছা পদ্মা, আমি তোমার কে? কেন? তুমি আমার স্বামী? বাহ, খুব সুন্দর বলেছে। আচ্ছা, আমি যদি তোমার স্বামী হই, আমার প্রতি তোমার কর্তব্য কি? কেন? আমার কর্তব্য হলো তোমার পদসেবা করা, তোমার আদেশ পালন করা, তোমার ধর্মপথে সাহায্য করা। বাবা বাবা, খুব সুন্দর বলেছে। শোনো পদ্মা, আমার পদসেবা তোমায় করতে হবে না। ওই যে মন্দিরের বাইরে যিনি দাঁড়িয়ে আছে, উনি আমার জন্মদাতা, আর আমার আরেক পিতা হলো জগৎ পিতা অনাদি আদি গোবিন্দ। তুমি যে পিতার পদসেবা করো, তাহলেই আমার পদসেবা হয়ে যাবে। আর শোনো পদ্মা, আজ থেকে আমি যতবার মন্দিরে আসবো, তুমি আমার সাথে আসবে। তুমি ফুল তুলে দেবে, দুর্বাচরণ করে দেবে, চন্দন ঘষে দেবে। আর কি করবে জানো? আমি যখন ভগবানকে সেবা দেব, তখন তুমি প্রাণে ভরে হরি গুণ কীর্তন গাইবে। কি পদ্মা, গাইবে তো? হ্যাঁ স্বামী। সেই কথা মতো আজ অজামিল পদ্মাবতী এই মন্দিরের মধ্যে প্রবেশ করে একত্রিত হয়ে হরি গুণগান গাইছে। রাধে রাধে। চলো, আজকে শুধু অজামিল পদ্মাবতী নয়, আমরা সবাই মিলে দুটি বাহু তুলি করে করতালি দিয়ে, কোনো মন্ত্র নয়, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। কি গাইবে তো? চলো একটু বাহু তুলি সবাই মিলে, পিছনে সবাই করে করতালি দিয়ে সবাই গাইবে, কেমন? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শোনো, বৈষ্ণব পদকর্তা মৈথিলী কোকিল বিদ্যাপতি বলছে, অঙ্কুর তপন তাপে যদি যা যাব, কি করব বাড়ি দমে। কথাটার মানে একটু বুঝে নাও। অঙ্কুর মানে যে বীজ থেকে সবে মাত্র গাছ বাহির হয়েছে, মানে বেরিয়েছে। অঙ্কুর তপন, তপন মানে সূর্য, তাপে যদি যা রব। এক কথাই বলা যায় যে সূর্যের প্রখর তাপে যদি ছোট্ট গাছ বা অঙ্কুর মারা যায়, মারা যাবার পরে যদি তুমি তাতে ঘড়া ঘড়া জল দাও বাবা, তাতেও কি তার প্রাণ ফিরে আসবে? তাতেও আর তার প্রাণ ফিরে আসবে না। এই যে কথাটা আমি বললাম না, এর একটাই কারণ। এখানে অনেকে তোমরা বসে আছো, এই যে আমি যখন বলছি তোমরা একটু বাহু তোলো, তোমরা মনে মনে ভাবছো, না বাবা এখন বাহু তুলবো না, এখন কত বয়স হয়েছে, একটু মাথার চুল পাবো, দাঁত করো, তবে তো বাহু তুলবো। শোনো, এই যে সময় না, সময় কিন্তু কারোর জন্য রয়ে যাবে না বাবা। সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সোনার ঘড়িটিতে বলে টিং টিং, যে না চলে তার করে শত শত শতধি। আমাদের প্রত্যেককে
সময়ের সাথে চলতে হবে। আর যখনই সময়ের সাথে আমরা না চলতে পারবো, আমরা কিন্তু নিজেই পিছিয়ে পড়বো। তাই চলো সবাই মিলে একটু বাহু তুলে পরিকরতা দিয়ে সবাই গাইবে, বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে সবাই মিলে করতালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,